অতিথিবৃন্দ, আন্দোলন যুব সংঘ সোনামণি আল আওন মহিলা সংস্থা পেশাজীবী ফোরাম সহ সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, সুধীমণ্ডলী, পর্দার আড়ের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে ইসলামী সম্মেলনে উপস্থিত হয়ে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন, তাঁরই শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আমার আলোচনার বিষয় আদর্শ পরিবার এবং পর্দার গুরুত্ব। আদর্শ পরিবার সেটাই যে পরিবারের সন্তান আদর্শ, ছেলে মেয়ে আদর্শ, সেই পরিবারের পিতামাতা আদর্শ, সেই পরিবারই আদর্শ। যে পরিবার পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধিবিধান মেনে ইহকালীন জীবন পরিচালনা করে পরকালীন জীবনে মুক্তির পাথেয় হাসিল করতে সচেষ্ট থাকে, সেই পরিবারই আদর্শ পরিবার। পরিবার আদর্শ হলে, ছেলে মেয়ে সন্তান আদর্শ হলে গ্রাম আদর্শ হবে, গ্রাম আদর্শ হলে সমাজ আদর্শ হবে, সমাজ আদর্শ হলে দেশ আদর্শ হবে, দেশ আদর্শ হলে রাষ্ট্র, জাতি, আন্তর্জাতিক পরিবার, পরিবেশ, সারা পৃথিবী আদর্শ হয়ে এই সুন্দর ধূলির ধরণীতে জান্নাতি সুবাতাস প্রবাহিত হবে ইনশাআল্লাহ। কিন্তু একটা পরিবার যদি নষ্ট হয়, গ্রাম নষ্ট হবে, সমাজ নষ্ট হবে, এই পৃথিবীতে সবাই অশান্তির দাবানলে প্রজ্বলিত হয়ে দুনিয়াতে কষ্ট পাবে, পরকালে জাহান্নামের খোরাক হবে। আদর্শ পরিবার পাওয়ার জন্য এজন্য প্রত্যেক ব্যক্তিকে শুরুতেই চেষ্টা করতে হবে, গোড়ার দিকে নজর দিতে হবে। একটা পরিবার আদর্শ হওয়ার জন্য প্রথমত দরকার আদর্শ একজন মা। এজন্য হে যুবক, তুমি যখন বিবাহ করতে যাবে, বিবাহ করতে যাওয়ার আগেই শুরুতে তুমি নির্বাচন করো। তুমি যদি আদর্শ পরিবার পেতে চাও, তুমি আদর্শ স্ত্রী নির্বাচন করো। হে যুবতীর বাপ মা, আপনি যদি আপনার মেয়ের মাধ্যমে একটা জান্নাতি পরিবার পেতে চান, তাহলে আপনি আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগে একজন ভদ্র, একজন আদর্শবান, একজন দিনদার ছেলে নির্বাচন করুন। একজন দিনদার ছেলের ধন সম্পদ সেটা মূল কথা নয়। ধন সম্পদ আল্লাহ আজকে দিয়েছেন, কালকে একজন নাও থাকতে পারে একজন আর, কিন্তু আজকে যার নাই সে যদি দিনদার হয়, সে যদি ধার্মিক হয়, আদর্শ ছেলে হয়, আল্লাহ চাইলে এই পরিবারে ধন সম্পদে ভরপুর করে দিতে পারেন। এজন্য আপনি যুবতীর বাপ মা, আপনি আপনার যুবতী মেয়েকে বিবাহ দেওয়ার আগে নির্বাচন করুন। আপনি কি তাড়িখুর, মদখুর, বিড়িখুর, জুয়াখুর, দুনিয়ার ধন সম্পদ ছেলে চান পরিবার নষ্ট করার জন্য, না আপনি একজন দিনদার আদর্শ সুন্নাত জীবনে প্রতিপালনকারী ছেলে চান? কি চান আপনি নির্বাচন করুন। জেনে রাখা ভালো। অথচ এদেশের বুকে পরিবার কি করে আদর্শ হবে? বিবাহ করার আগে যুবক চিন্তা করছে, যুবকের বাপ মা চিন্তা করছে, আমি বিবাহ দিতে যাব আমার ছেলেটাকে। বিবাহ দিতে যাওয়ার পরে আমি আমার ছেলে বিবাহ দিয়ে কয় লক্ষ টাকা যৌতুক পাবো। লক্ষ টাকার যৌতুক চিন্তা করে নষ্ট সন্তানকে, নষ্ট মেয়েকে, পতিতালয়ের সদৃশ মেয়েকে বিয়ে করলে আদর্শ পরিবার পাওয়া সম্ভব নয়। সহিহুল বুখারী 5090 হাদিস। বিবাহ করার আগে যুবক হাদিসটা লক্ষ্য করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, নারীদের বিবাহ করা হয় চারটা গুণ দেখে। লিমালিহা, তার সম্পদ, ওয়ালে হাসাবেহা, তার বংশমর্যাদা, ওয়ালে জামালেহা, তার সৌন্দর্য, ওয়ালে দীনেহা, তার দিনদারি, তার ধার্মিকতা,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ বিবাহ করার আগে 4টা জিনিস দেখে। তার সম্পদ দেখে, তার বংশমর্যাদা দেখে, তার সৌন্দর্য দেখে, তার দিনদারি দেখে। তবে আমি নবী বলছি, ফাজফার বেযাতিদ দ্বীন, তুমি দিনদার নারীকে বিবাহ করো। তারে বাত ইয়াদাকা, অন্যথায় তোমার দুহাত ধুলামলিন হোক, তোমার ধ্বংস হোক। এজন্য আপনি যদি শুধু দুনিয়া দেখে বিবাহ করেন, দিনদারি না থাকে, তাহলে ওই পরিবার থেকে আদর্শ সন্তান পাওয়া, আদর্শ পরিবার পাওয়া, উত্তম পরিবার পাওয়া কখনোই সম্ভব নয়। ওই মেয়ে আদর্শ মেয়ে। আপনি আপনার বিবাহ করার আগে দেখুন, যে মেয়ে পর্দা করে, যে মেয়ে বিবাহের আগে অপর পুরুষের সাথে, অপর যুবকের সাথে নষ্ট সম্পর্ক করা তো দূরের কথা, যে মেয়ে বিবাহের আগে যুবক বয়ফ্রেন্ডের সাথে অবৈধ সম্পর্ক করা তো দূরের কথা, তার সাথে অন্যায়ভাবে মোবাইলে কথা বলা পর্যন্ত ঘৃণা করে, এই আদর্শ মেয়ে। এজন্য মুসলিম নারীদের উপরে সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, এজন্য মুসলিম নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। মনে রাখুন, আপনাকে আল্লাহ মেয়ে দিয়েছেন, মেয়েটা জান্নাতে যাওয়ার মাধ্যম, মেয়েটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, মেয়েটা আপনার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ওই যে দেখুন, সহিহ মুসলিম 1467 হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, সারা পৃথিবী সম্পদ, সারা পৃথিবী সম্পদ। ওয়া খায়রু মাতায়েদ দুনিয়া আল মারআতুস সালেহা, সারা পৃথিবীর সম্পদের মধ্যে সবচাইতে উত্তম সম্পদ, সারা পৃথিবীর ধনের চাইতে, টাকা পয়সার চাইতে, সোনা রূপার চাইতে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে একজন আদর্শ নারী। লোহা দোকানদার লোহাটা বাহিরে ফেলে রাখে, কিন্তু একজন সোনার স্বর্ণকার জুয়েলার্স সোনার টুকরাটাকে বাহিরে ফেলে রাখে? কোথায় রাখে? তার বাক্সের মধ্যে সুন্দর করে বিরাট বক্স বানিয়ে তালা লাগিয়ে, তারপরে একটা সাদা কাগজ, তার ভিতরে একটা লাল কাগজ দেয়, ওই লাল কাগজের মধ্যে সোনাটা মুড়িয়ে রাখে, তাই না? তো আল্লাহ আপনাকে মেয়ে দিয়েছেন, আপনাকে আল্লাহ স্ত্রী দিয়েছেন, মেয়ে স্ত্রী এই সম্পদের চাইতে উত্তম সম্পদ। এই মেয়েটাকে যদি রাস্তায় খোলা শিলা কলার মতো ফেলে রাখেন, তাহলে কি তার মর্যাদা থাকবে? তার সম্মানিত থাকবে? থাকবে না। এজন্য মেয়েদের উপরে পর্দা ফরজ। ওই যে দেখুন আল্লাহর বাণী, সূরা আহজাব 33 মহান আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মহিলারা, তোমরা নিজেদেরকে সগৃহে আবদ্ধ রাখো, মেয়েরা তোমরা পর্দায় থাকো, তোমরা নিজেরা নিজেদেরকে প্রাক জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদেরকে রাস্তায় লেলিয়ে দিও না, রাস্তায় প্রদর্শন করো না, মানুষের সামনে তুলে ধরো না। তোমরা নিজেদেরকে পর্দায় রাখো, তোমরা নিজেদেরকে হেফাজতে রাখো, তোমাদের জন্য পর্দার বিধান ফরজ। কোন মেয়ে যদি পর্দার বিধান মেনে চলে, তাহলে সেই আদর্শ স্ত্রী হিসেবে বিবেচিত হতে পারে। তাকে আপনি বিবাহ করবেন, তার মাধ্যমে আপনি আদর্শ সন্তান পাবেন। কোন মেয়ে বিবাহের আগে যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে, নিজের দেহের হেফাজত করে, একই অবস্থায় কোন পুরুষ, কোন যুবক যদি নিজেকে বিবাহের আগে অপর মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করা থেকে বেঁচে রাখে, বিবাহের পরে যদি পরকীয়ায় জড়িত থাকা থেকে নিজেকে বিরত রাখে, কোন নারী যদি বিবাহের আগে অবৈধ সম্পর্ক থেকে বেঁচে রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখে, নিজের দেহকে হেফাজতে রাখে, একই অবস্থায় কোনো পুরুষ যদি বিবাহের আগে নিজেকে হেফাজত করে, বিবাহের পরে পরকীয়ায় জড়িত হওয়া থেকে নিজেকে হেফাজত করে, তাহলে ওই নারী পুরুষের জন্য স্বয়ং নবী জান্নাতের জামিনদার হয়েছেন। সহিহুল বুখারী 6474 হাদিস, সাহাল রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে নারী, যে পুরুষ তার দুই চোয়ালের মধ্যবর্তী মানে মুখের এবং দুই পায়ের মধ্যবর্তী মানে লজ্জাস্থানের জামিনদার হবে। যে নারী পুরুষ অবৈধ সম্পর্ক জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকবে, যে নারী নিজেকে পর্দায় রাখবে, ওই মেয়ের জন্য আল্লাহর নবী বলেন আমি জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এজন্য আপনি আপনার মেয়েটাকে স্কুলে পাঠান, কলেজে পাঠান, বিশ্ববিদ্যালয়ে পাঠান, সমস্যা নেই। কিন্তু আপনার মেয়েটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে, অবশ্যই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে নিজের দেহটাকে পর্দায় রেখে, বোরখায় রেখে, ঢেকে আবৃত করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে মেয়েরা বোরখা তো পরে না, এক শ্রেণীর মেয়েরা ওড়না থাকে, ওড়নাটা হচ্ছে গলার গামছা। বুঝেন না কথাটা? হে যুবক, হে যুবতী আপনাকে বলছি, যুবতীর পিতামাতা আপনাকে বলছি, ও যুবতী মেয়ে, নিজের বুক খুলে, নিজের পেট খুলে, নিজের টাইট ফিট পোশাক পরে রাস্তায় চলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে। ওর দিকে যত পুরুষ খারাপ দৃষ্টিতে দেখবে, প্রত্যেকেই জেনার পাপে পাপী হবে। ওই প্রত্যেকের জেনার পাপের পাপী সমপরিমাণ ওই মেয়েটা হবে। ওই মেয়ের বাপ মা প্রত্যেকের জেনার পাপের পাপীর সমপরিমাণ পাপী হবে, যেহেতু সে তার নিজের মেয়েটাকে নষ্ট কাজে উৎসাহিত করেছে, তাকে বাধা দেয়নি, তাকে পিটাইনি। এজন্য ওই মেয়ের বাপ মা ওইরকম পাপের পাপী হবে, যা পুরুষ তার দিকে তাকিয়ে জেনা করবে। এজন্য হে মা বোন, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছেলেকে সাবধান করুন। মনে রাখা ভালো, জেনে রাখা ভালো, মনে রাখা ভালো, কোনো মেয়ে যদি নিজেকে পর্দায় রাখা থেকে বিরত রাখে, বিবাহের আগে, বিবাহের পরে ইচ্ছা মতো চলে, তাহলে এর আগে শুনলেন, এর আগে জানলেন, কোনো মেয়ে পর্দায় থাকলে তার জন্য আল্লাহর নবী জান্নাতের জামিনদার। কিন্তু কোনো মেয়ে যদি পর্দায় না থেকে নিজের দেহকে লেলিয়ে দেয়, বিলিয়ে দেয়, উজ্জীবিত করে দেয়, মানুষের সামনে উদ্ভাসিত করে দেয়, তাহলে তার জন্য নিশ্চিত জাহান্নাম। সহিহ মুসলিম 2128 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দু শ্রেণীর মানুষ জাহান্নামী, ওদেরকে আমি এখনো দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণী কওমুন মাহুম সিয়াতুন কাদনাবিল বাকার, ওই শ্রেণীর মানুষ জাহান্নামী যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লম্বা লাঠি, ইয়াদরিবুনা বিহান নাস, এর দ্বারা তারা মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়ানিসাউন, ওই শ্রেণীর নারীরা জাহান্নামী, কাসিয়াতুন, যারা পোশাক পরিহিতা, আরিয়াতুন, উলঙ্গ, কাসিয়াতুন, পোশাক পরিহিতা, আরিয়াতুন, উলঙ্গ, রুসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা, এদের মাথা হচ্ছে উটের লেজের মতো, উটের কুঁজের মতো উঁচু লম্বা। মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরা অপর পুরুষের দিকে আকৃষ্ট, অপর পুরুষকে নিজেদের দিকে আকৃষ্টকারিণী। লা ইয়াদখুলনাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। যদিও জান্নাতের গন্ধ এত দূর থেকে, মানে 500 বছরের রাস্তার দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়, এমেরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। কত কঠিন কথা! আপনি এক্ষুনি তওবা করুন। হে মা বোন, আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার জন্য রহমত করেছেন, রহমত স্বরূপ করেছেন। আল্লাহ আপনার জন্য জান্নাত সহজ করেছেন। আপনাকে বলছি, আপনি আপনার স্বামীর আনুগত্য করুন। পরকীয়া তো দূরের কথা, আপনি আপনার স্বামী গরিব হোক, অসহায় হোক, দুর্বল হোক, সবল হোক, আপনি আপনার স্বামীর পায়ে তেল মালিশ করে, পায়ে পানি দিয়ে ধুয়ে দিয়ে, তাকে ওযু করিয়ে, সালাত পড়িয়ে, তার আনুগত্য করে জান্নাতের পদ অর্জন করুন। মা বোন, আপনার জন্য জান্নাত যত সহজ, পুরুষের জন্য তত সহজ নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারা, নারী
ইজা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমাজানের সিয়াম পালন করবে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, নিজেকে পর্দায় রাখবে, ওয়া তাআত বালাহা, নারী যখন স্বামীর আনুগত্য করবে, নারী যখন নিজের স্বামীর আনুগত্য করবে, ফাতাদখুলু মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাত, ওই নারীর জন্য তখন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। এখনকার নারীরা স্বামীর আনুগত্য করতে পারে না, যুবক দেবরের মোটর সাইকেলের পিছনে চড়ে গায়ে গা লাগিয়ে পর্দার পাড়ে বেলাতে যায়। ওই মেয়েদের জন্য জান্নাত হারাম, ওই মেয়েদের জন্য জান্নাত হারাম। বলছিলাম আপনাকে যুবক যুবতীকে অবশ্যই পরকীয়া থেকে বেঁচে থাকতে হবে, সম্পর্ক রাখতে হবে স্বামীর সাথে। শুনুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের কবর দেব না, আমি কি তোমাদেরকে জান্নাতীদের সংবাদ দেব না? এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, আন্নাবিয়্যু ফিল জান্নাহ, নবীরা জান্নাতি, ওয়াশ শাহীদু ফিল জান্নাহ, শহীদরা জান্নাতি, ওয়াস সিদ্দিকু ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতি। কয়েকটা গুণ বলার পরে এরপরে আল্লাহর নবী বললেন, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের ওই নারীরা জান্নাতি, ওই নারীরা জান্নাতি যখন স্বামী তার উপরে কোনো কারণে রাগান্বিত হয়। তার আগের বাক্য আল ওয়াদুদ, যারা স্বামীর সাথে গভীর প্রেম বিনিময়কারিণী, ওই নারীরা জান্নাতি যারা স্বামীর সাথে গভীর প্রেম বিনিময়কারিণী, যারা স্বামীর সাথে সুসম্পর্ক স্থাপনকারিণী। স্বামী যখন তাদের উপরে কখনো কারণে রাগান্বিত হয়, তখন সে স্বামীর কাছে গিয়ে স্বামীর হাতে হাত রেখে বলে, স্বামী লা আদুকু গমাদান হাত্তা তারদা, স্বামী আপনি আমার প্রতি খুশি না হলে, সন্তুষ্ট না হলে আমি না খেয়ে না ঘুমিয়ে মারা যাব। কোনো নারী যদি স্বামীর রাগান্বিত হওয়ার পরে স্বামীর হাতে হাত রেখে একথা বলতে পারে, সঙ্গে সঙ্গে ওই নারীর নাম জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। হে মা বোন, আপনি পারবেন, আপনাকে পারার জন্য অনুরোধ করতে এসেছি, আপনি এটা পারেন, আপনাকে পারার জন্য অনুরোধ করতে এসেছি। আজকাল দুঃখিত নারীদেরকে রাস্তায় নেমিয়ে লেলিয়ে দিয়ে স্বামীর খেদমত বাদ দিয়ে বলা হচ্ছে আমরা সম অধিকার চাই। ফলে একই টেবিলে বসে এপার পুরুষ এপার নারী, একই ঘরে বসে এপার পুরুষ এপার নারী একসাথে কাজ করছে, যাদের হাঁটুতে হাঁটুতে গায়ে গায়ে গা লাগছে। ফলে দেখুন, এই যে বিদ্যুতের তার, দুটা তার নেগেটিভ পজিটিভ, দুটা তার পাশে আছে, পাশাপাশি আছে, কিন্তু দুইটা তারের মাঝখানে দুটা তারকে পর্দা দ্বারা ঘিরে দেওয়া হয়েছে, তাই না? যদি পর্দা ছুটে যায়, দুটা তারের মাঝখানে যদি লিক হয়ে যায়, পর্দা ছুটে যায়, সঙ্গে সঙ্গে এখনই সব দুর্ঘটনা ঘটে সব পুড়ে ছারখার হয়ে যাবে, তাই না? নারীরা ভুল করছে, এক শ্রেণীর নারীদেরকে উস্কানি দিয়ে মানুষরা তাদেরকে নষ্ট করছে। এটা বলা উচিত ছিল, নারী আমি সম অধিকার না, আমি সম মর্যাদা চাই। বাংলাদেশে যত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশে যদি তত আলাদা মেয়েদের জন্য স্কুল কলেজ বিদ্যালয় হয়, তাহলে মেয়েদের কর্মক্ষেত্র বাড়বে না কমবে? বোঝাতে পারিনি মনে হয়। বলেন, মেয়েদের কর্মক্ষেত্র বাড়বে না কমবে? মেয়েদের রাস্তায় মিছিল করা উচিত ছিল কথা বলে, আমরা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে পুরুষের সাথে চাকরি করব না, আমরা প্রত্যেকেই মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠান চাই। যদি এটা মেয়েরা বলতে পারতো, আমরা তাদের সহযোগিতা করতাম। এদেশে যত বিশ্ববিদ্যালয় আছে, পুরুষের মেয়েদের আলাদা বিশ্ববিদ্যালয় হবে। যত স্কুল আছে, যত কলেজ আছে, যত ছেলেদের স্কুল কলেজ আছে, মেয়েদের ততটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হওয়া চাই। কিন্তু না, হবে না। যদি এটা হয়, তাহলে তাদের গোপন নষ্ট, তাদের গোপন চরিত্র একত্রিত হবে না। তারা পুরুষের মেয়েদের সাথে একত্রিত থেকে তাদের ইজ্জতকে নষ্ট করতে চায়। আমরা বলতে চাচ্ছি, আমি শেষের পথে চলে এসেছি, এর জন্য দায়ী বর্তমান যুবক যুবতীদের। এর জন্য একটা দায়ী, অন্যতম দায়ী হচ্ছে কি, এই পুরুষ যুবক যুবতীদের আধুনিক টাচফোন, আধুনিক মোবাইল গেমস। খবরদার, আপনি আপনার ছেলে মেয়ে লক্ষ্য রাখুন, তারা যে টাচফোন দিয়েছেন, টাচফোন কি কাজে ব্যবহার করছে? লেখা নাই, পড়া নাই, 24 ঘন্টা শুধু এই হাতের গেম। বোঝেন না? ফ্রি ফায়ার গেম। এইভাবে ধরছে, এই ধরো, মারো। এই মারতে মারতে নিজের মাথার উপর নষ্ট হয়ে এবার মোবাইল ফেলে দিয়ে এবার স্যান্ডেল নিয়ে এসে খেলা শুরু করেছে।
এই নষ্ট মোবাইল ব্যবহার থেকে সাবধান থাকুন। আপনার যুবক যুবতীদের এই গেম খেলা থেকে বাঁচিয়ে রাখুন। হাতে তাদের বই তুলে দিন, হাতে তাদের মাসিক আত্মাহারিক তুলে দিন, হাতে তাদের তুলে দিন তাওহীদের ডাক, সোনামণি প্রতিভা, হাদিস ফাউন্ডেশনের বই পুস্তক। তাহলে তারা আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা সেই আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Give me an educated mother, I will give you an educated nation. নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। শুকরিয়া, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম ভাইকে। আদর্শ পরিবার গঠন, ইসলামী পর্দা, বিবাহের কন্যা নির্বাচন, স্বামীর আনুগত্য, জান্নাতি এবং জাহান্নামী নারীদের পরিচয় সম্পর্কে তত্ত্ববহল আলোচনা পেশ করার জন্য, এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি ডাক্তার শওকত হাসান, কেন্দ্রীয় সভাপতি আহলে হাদিস পেশাজীবী ফোরাম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى: اليوم أكملت لكم دينكم. قال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس أمرنا عليه فهو رد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আমরা সকল কাজ হতে ফারেক হয়ে এই মহতী প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুপ্রিয় উপস্থিতি, আজকে শীতের রাতে যেখানে আমাদের শরীরে গরম কাপড় দিয়ে আমরা এখানে আছি, এই জন্য আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন, এই জন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ডাক্তার শওকত হাসান, কেন্দ্রীয় সভাপতি আহলে হাদিস পেশাজীবী ফোরামের সভাপতির জন্য একটা নতুন ব্যতিক্রম টপিক হয়েছে বিদআত। এইটা প্রেজেন্ট করার জন্য আসলে অনেকেই রয়েছেন, তবে আমি যে প্রেজেন্ট করার জন্য এর সুযোগ পেয়েছি, এইটার কারণ হচ্ছে যে বিদআত সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে প্রবেশ করেছে যে এই জায়গাগুলোতে আসলে আমরা কমন সেন্স ওয়ালা রেশনাল মানুষরা যেটা বুঝে, অনেক সময় আমাদের হুজুররাও সেটা বুঝতে পারে না। কারণ এই বিদআত কিন্তু সাধারণ মানুষের মাধ্যমে প্রচারিত না, এটা হচ্ছে এডুকেটেড এবং ওয়েল অর্গানাইজড রেশনাল মানুষদের থেকে আজকে উদ্ভূত। আপনাদের সামনে যদি আমরা কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে বলেছি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর দিনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। আমরা দিনে এমন কোনো বিষয় আমরা নিয়ে আসতে পারবো না যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে দেননি। কারণ আল্লাহ কোরআনে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য দিনকে করলাম পরিপূর্ণ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসুল যদি আমরা মেনে নিই যে মান আমিলা আমালান লাইসা আমরুনা আলাইহি ফাহুয়া রাদ্দুন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি সেটা প্রত্যাখ্যাত। আজকে আপনাদের সামনে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল যদি আমরা দিই, আমি তখন ময়মনসিংহ ইউনিভার্সিটি 2005-এ পড়তাম, তো আমরা কিছু দাওয়াতি কার্যক্রম করতাম। তো বড় ভাইরা আমাদেরকে একটা হাদিস শোনালো যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 20 লাখ নেকির দোয়া। আপনারা শুনেছেন? এটা 2006-এর ঘটনা। 2007
6-7 ঘটনা, সেখানে ময়মনসিংহ ইউনিভার্সিটিতে প্রথম আমি এটা শুনলাম যে এই দোয়া পড়লে 20 লাখ নেকির দোয়া। এখন আমার প্রশ্ন আসলো যে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আমরা পড়ি সেইখানে কি এত সওয়াব দেওয়া আছে? যেটা মৌলিক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আমাদের যে মৌলিক কালেমা এটা কি এত সওয়াব বলা আছে কোথাও? কিন্তু যখন আমার মাথার মধ্যে প্রশ্ন আসলো, আর আমি এটাই পড়তাম, আমি যখন ময়মনসিংহ ইউনিভার্সিটিতে পড়তাম এটাই পড়তাম বেশি করে, কারণ 20 লক্ষ নেকির দোয়া 10 বার পড়লে কত লাখ হবে। এরপরে আরেকটা বলল যে এই শুক্রবারের দিন আসরের পর থেকে তুমি যদি পড়ো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, যে এই দুরূদ যদি পড়ো তাহলে 80,000 ফেরেশতা তার জন্য সওয়াব লিখতে লিখতে হয়রান হয়ে যাবে। তো আমার জীবন শুরু হলো এইসব দিয়ে, এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ব্যাপকভাবে আমি তখন জিকির করা শুরু করলাম। আর শুক্রবারে আসরের পর থেকে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু, এইভাবে আমার জীবন চললো। আমি যখন পড়তাম যে গ্রামে যখন আসতাম, গ্রামের মধ্যে আমাদের অনেক রীতি রসম চলতো। সেটার মধ্যে একটা হলো 20 রুটি। যখন একটা মানুষ মৃত্যুবরণ করবে 20 দিনে হালুয়া রুটি দিত, 20 রুটি। 40 দিন হচ্ছে 40টা, এবং গুড় জিয়ারত মানে কবরকে আমরা বলি গোর জিয়ারতের অনুষ্ঠান হতো। এইসব অনুষ্ঠান দিয়ে আমাদের জীবন শেষ হলো। এরপরে মেডিকেলে যখন পড়তে শুরু করলাম, ইউনিভার্সিটি থেকে মেডিকেলে চান্স পেয়েছি। তারপরে যখন আমরা কোরআন এবং সহিহ হাদিসের বিষয়গুলো জানলাম, যেখানে রাসূল বলেছেন মান আমিলা আমালান লাইসা আমরুন আলাইহি রদ্দুন, তখন বয়স অলরেডি 25 হয়ে গেছে। তা আমার মনে হলো যে 25টি বছর জীবন এমন আমল করলাম যেটার কোনো সওয়াব লিখিত হয়নি, কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন মান আমিলা আমালান লাইসা আমরুন আলাইহি ফাহুয়া রদ্দুন, এক হাদিস দিয়ে সব নালিফাই করে দেওয়া হচ্ছে। তাহলে আমার মনে হলো আফসোস, আমার 25টা বছর আমাকে কেউ বলল না যে এই সহিহ হাদিসটা তুমি ফলো করো। ছোটবেলা আমার শুরু হয়েছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ, যেটা প্রথম আরবি ইবারত মুখস্থ করছি, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। আর বাংলা বাজারে আর ওই শাহবাগে যখন বই কিনতাম, ইসলামী বই, সেখানে মেরাজের বই যখন ছিল, রাসূল সাল্লাল্লাহু মেরাজে গেছেন, ওইখানে বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু স্বপ্নে দেখার জন্য বিভিন্ন বই, সেখানে লেখা ছিল দুরুদে লাখি, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে শিফা, এইসব দিয়ে চারিদিক থেকে শয়তানের অস্ত্রগুলো আমাদেরকে ঘিরে ধরেছে। কিন্তু আমরা যখন পরবর্তী জানলাম যে না, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাহু মিন ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা অধিক হায়াত পাবে তখন অনেকগুলো ইখতিলাফ দেখতে পাবে। তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা হেদায়েতপ্রাপ্ত খেলাফত প্রাপ্ত যে খুলাফায়ে রাশিদিন তাদের তোমরা অনুসরণ করবে, তাদের সুন্নাতকে দাঁত ধরে আঁকড়ে ধরবে। সুতরাং আমরা সব সময় খুতবাতে আমাদের যে শায়েখরা যেটা তেলাওয়াত করেন যে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা নব উদ্ভাবিত জিনিস হচ্ছে বিদআত, এই বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যায়। তাহলে জাহান্নামে নিয়ে যায় তো যায়, তার আগেও কথা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের আগেই আমি হাউজে কাউসার উপস্থিত থাকবো, এই সময় কিছু মুসলিমকে আমাদের সামনে নিয়ে আসা হবে, কিন্তু ফেরেশতারা তাদের পিটিয়ে তার থেকে দূর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত, দে আর মাই পার্ট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না যে আপনার পরে দিনের মধ্যে এরা কি উদ্ভাবন করে ফেলেছে, দিনের মধ্যে নব আবিষ্কৃত জিনিস তৈরি করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনবেন তখন বলবেন সুকন লিমান গৈরবাদি, যাও দূর হও, তুমি এখান থেকে দূর হও। তখন আমাদের পরিণতি কি হবে? সকলে বলি নাউযুবিল্লাহ মিন যালিক। আজকে চিন্তা করেন, আমরা এমন আমল করলাম ইন ভেইন যদি পরিণত হয়,
এমন পড়াশোনা করলাম যেটাতে কোনো ডিগ্রি হাসিল হবে না, এমন ব্যবসা করলাম যেটাতে কোনো লাভ হবে না, এমন জব করলাম যেখানে কোনো বেতন পাওয়া যাবে না, সেই কাজ যদি আমরা করি আমাদের সময় লস হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব দুনিয়া এবং আখিরাতে। কারণ বলা হয়েছে যে তুমি কি তাদের সম্বন্ধে জানো, আল্লাযীনা ইউকসিরুনা আমালা, যারা দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত অথচ তারা জানে না, আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, দুনিয়ার জীবনে যারা পথভ্রষ্ট অথচ মনে করে খুবই ভালো আমল করছি। কারণ আমরা সালাতের শুরুতে আমরা পড়ছি নাওয়াইতু আন উসাল্লি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা। আমরা দেখছি এই যে নিয়ত, এটা কোনো হাদিসের কিতাবে নাই, অথচ চলতেছে। আমরা ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে বাদ দিয়ে আমরা পড়তেছি মোনাজাত বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বে রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে কুনতু আরিফুন কিদা আস-সালাহ বিত তাকবীর, আই আন্ডারস্টুড দি এন্ডিং অফ সালাহ বাই তাকবীর। আমরা সালাতের শেষ তাকবীর দ্বারা বুঝতে পারতাম। প্লুরাল নম্বরে সহিহ মুসলিম এটাতে আছে কুন্না নারিফুন কিদা আস-সালাহ বিত তাকবীর, উই আন্ডারস্টুড দি এন্ডিং অফ সালাহ বাই তাকবীর। আমরা সালাতের শেষ তাকবীর দ্বারা বুঝতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে আস্তাগফিরুল্লাহ পড়তেন, এরকম বিভিন্ন সুন্নাহ সমর্থিত দোয়া পড়তেন। অথচ আমরা দোয়ার পরিবর্তে আমরা সেখানে বিদআতকে নিয়ে আসছি। আমরা এই বিদআতকে যখন আমরা নিয়ে আসবো, সুন্নাত সেখান থেকে দূরীভূত হয়ে চলে যাবে, সুন্নাত সেখান থেকে বিতাড়িত হবে, মৌলিক ইসলাম সেখানে বিকৃত অবস্থায় হবে, সেখানে আমরা সঠিক জায়গাতে পাবো না। আমরা দেখলাম যে দুনিয়ার জীবনে আমরা সুন্নাতকে বিলুপ্ত করব এবং আখিরাতের জীবনে আমরা হাউজে কাউসার থেকে সেখানে বিতাড়িত হব। এবং ফাইনালি বলা হয়েছে যে প্রত্যেক বিদআত কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা এবং প্রত্যেক বিদআত কি জাহান্নামে নিয়ে যায়। আজকে প্রত্যেক জায়গাতে জায়গাতে যদি আমরা এরকম, এটা একটা দুর্নীতি, ইবাদতের ক্ষেত্রে হুজুরদের দুর্নীতি হচ্ছে এটা। আমরা দেখছি আমাদের হুজুররা কি করছে, মিলাদ কিয়াম নিয়ে তারা ব্যস্ত রয়েছে, ঈদে মিলাদুন্নবী নিয়ে তারা ব্যস্ত রয়েছে, কুলখানি নিয়ে তারা ব্যস্ত রয়েছে। কারণ এটা হচ্ছে হুজুরদের বিজনেস, এটা হচ্ছে যারা নলেজেবল রেশনাল পারসন তাদের বিজনেস। এই জায়গা থেকে আমরা ইসলামকে বিকৃত করার একটা জায়গাতে নিয়ে যাচ্ছি। সবচেয়ে দুঃখজনক, নিজের জীবন থেকে আপনাদের উদাহরণ দিলাম যে 25 ইয়ার্স লেটার আমার উপলব্ধি হলো, হাই হাই কোন দিকে গেলাম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, দুরুদে লাখি দুরুদে তুনাজ্জিনা, 20 লাখ নেকির দোয়া নিয়ে আমরা পড়ে আছি। আজকে এই বিদআত থেকে আল্লাহ আমাদের সকলকে পরহেজ করে চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রত্যেকটা জায়গাতে আমাদের আলেমদের কাছ থেকে পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক প্রত্যেক জায়গায় জায়গায় আমরা সুন্নাহ মোতাবেক যাতে আমল করতে পারি, সেই ব্যাপারে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এ পর্যায়ে আমি, আর সময় আছে 5 মিনিট, আপনাদের বলেছি প্রথমেই আমি একজন ডাক্তার, আহলে হাদিস পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় রিপ্রেজেন্টেটিভ। আহলে হাদিস পেশাজীবী ফোরাম কি, আমাদের এখানে একটা বুথ রয়েছে। আপনারা জানেন যে আহলে হাদিস পেশাজীবী ফোরাম আহলে হাদিস আন্দোলনের একটা সিস্টার কনসার্ন। তাহলে আহলে হাদিস আন্দোলন যুব সংঘ থাকতেও কেন আহলে হাদিস পেশাজীবী ফোরামের দরকার হলো, এই ব্যাপারে দুটি কথা বলেই আজকে আমার বক্তব্য শেষ করব। মুসা আলাইহিস সালামকে একদিন মুসা আলাইহিস সালাম এক ব্যক্তি প্রশ্ন করলো, হে নবী, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আল্লাহর এটা পছন্দ হলো না। 2 নদীর সঙ্গমস্থলে তখন তিনি গেলেন, সেখানে খিজির আলাইহিস সালামকে দেখতে পেলেন। তিনি তাকে দেখে বললেন যে আমি কি তোমার কাছে আনতু আল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আপনার কাছে যে জ্ঞান রয়েছে আপনি কি আমাকে সেটা শিক্ষা দিবেন? খিজির আলাইহিস সালাম তাকে চ্যালেঞ্জ করে বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, ইনডিড ইউ উইল নট কিপ প্যাশেন্স, নিশ্চয় তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। ওই সময়কার শ্রেষ্ঠ একজন নবী, তাকে খিজির চ্যালেঞ্জ করে বলতেছেন যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। কেন ধৈর্য ধারণ করতে পারবে না? ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে? এছাড়া আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, তখন ফুলে ফুলে যখন পরাগায়ন করত সাহাবীরা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা বিপরীত একটা কর্ম মনে হলো। তিনি বললেন, এটা আমার পছন্দ না, তোমরা এটা করো না। সাহাবীগণ সেদিন বন্ধ করে দিলেন পরাগায়ন। তখন ফুলে ফুলে পরাগায়ন বন্ধ হয়ে যেয়ে ফসল কমে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বলার আমল করতে যে আমাদের
ফসল কম হয়ে গেছে, এখন আমাদের কি করা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবী বিষয়ে তোমরা বেশি জানো, সুতরাং তোমাদের যেটা করার সেটা করো। সুতরাং এমন একটা বিষয় রয়েছে যে আমরা আরেকটা উদাহরণ যদি দিই, যে মদিনাকে যখন 12,000 সৈনিক ঘিরে ধরেছিল, তখন পার্সিয়ান মিলিটারি ট্যাকটিক জানা ছিল সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর। তিনি বললেন, আমরা যখন আমাদের দেশে এরকম বৃহৎ শক্তি আক্রমণ করত, আমরা পরীক্ষা খনন করতাম, পরীক্ষা খনন করে আমরা যুদ্ধ করতাম, সেখানে দেখে যুদ্ধে জয়লাভ হয়েছিল। তার মানে আমরা দেখলাম যে এমন কিছু বিষয়ে জ্ঞান যেটা একজনের জানা থাকে আরেকজনের জানা থাকে না। আমরা বলি আই ক্যান ডু, ইউ ক্যান্ট। আমি এমন কিছু পারি, আপনি সেটা পারেন না। ইউ ক্যান ডু, আই ক্যান্ট। আপনি এমন কিছু পারেন, আর আমি পারি না, বাট টুগেদার উই ক্যান মেক এ বিগ ডিল। আমরা সকলে মিলে একটা বড় কিছু করতে পারি। এই জন্য আমরা বলি, নই শুধু পেশায় আমি দক্ষ, যেন হতে পারি ওহির জ্ঞানে শুদ্ধ। এই জন্য আহলে হাদিস পেশাজীবী ফোরাম সর্বক্ষেত্রে স্কিল এবং ফেদের মাধ্যমে এমন একটা গোষ্ঠী তৈরি করতে চায়, যারা ইন্টার কানেকশনের মাধ্যমে মেডিকেল সেক্টর, আইটি সেক্টর এবং আমাদের যে পররাষ্ট্র নীতি, বৈদেশিক নীতি, সকল বিষয়ে একটা শক্তিশালী ওপিনিয়ন এবং শক্তিশালী ভূমিকা রাখবে। এই সমাজেরকে এগিয়ে নিয়ে যেতে শক্তিশালী ভূমিকা রাখবে। এবং এই সমাজের ডাক্তাররা যারা দুর্নীতিবাজ হবে না, যারা অহেতুক টেস্ট মানুষকে দিবে না, যারা ঘুষ খাবে না, যারা কর্মক্ষেত্রে সুদ খাবে না, যারা অর্থনীতিকে ইসলামী অর্থনীতিকে পরিণত করবে এবং সর্বক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এমন নেতা তৈরি করবে, যারা নেতার সঠিক যে আদর্শ পুরো সমাজে বিজয় লাভ করবে। এবং এই সমাজ আমরা চাই, যেই সমাজে এরকম আমানতদারিতা নষ্ট হবে না, যেই সমাজে ডাক্তার হবে ন্যায়পরায়ণ, যেই সমাজে ইঞ্জিনিয়ার হবে ন্যায়পরায়ণ, যেই সমাজের প্রত্যেক পেশাজীবীর মানুষরা সুদ ঘুষ দুর্নীতি থেকে মুক্ত থাকবে। এই রকম একটা সমাজ গঠনের জন্য আহলে হাদিস পেশাজীবী ফোরাম, আপনারা যদি আমরা দেখেছেন জয়পুরহাটও পেশাজীবী ফোরামের ব্রাঞ্চ রয়েছে, আপনারা এই পেশাজীবী ফোরামে যদি জয়েন করেন, আপনাদের দক্ষতা এবং স্কিল বৃদ্ধির মাধ্যমে আপনাদের আকীদা এবং স্কিল যদি বৃদ্ধি হয়, সাহাবারা যেমন তাদের জীবনে স্কিল এবং ফেদের সমন্বয়ে যে ইসলাম প্রচার করে নিয়েছিলেন, অর্ধ পৃথিবী যারা শাসন করেছিল, আজকে মুসলিমরা অবদমিত, কারণ তারা তাদের এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে। আমরা চাই এই কোরআনের দিকে আমল করার মাধ্যমে আবার আসবে আমাদের সে বিজয়, আবার আসবে আমাদের যে শৌর্য বীর্য, আমরা আবার পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি আমরা আগেই কিন্তু এটা প্রমাণিত করে আমরা যেটা আল্লাহর প্রতিশ্রুতি, ওয়াখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যে তোমাদের নিকটবর্তী সাহায্য এবং বিজয় যেটা আল্লাহ আমাদের দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পেশাজীবী ফোরামের মাধ্যমে আহলে হাদিস আন্দোলনকে শক্তিশালী করে এই সমাজ পরিবর্তনের সার্বিক যে আশা প্রত্যাশা, অন্তর্লালিত স্বপ্ন, সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে, এই দোয়া করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচটি মূলনীতি, চারটি কর্মপদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মাযহাবী সংকীর্ণতাবাদ। শুকরিয়া, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ ডাক্তার শওকত হাসান ভাইকে। বিদাতের পরিচয়, বিভিন্ন মানবসৃষ্ট জাল দোয়া, হাউজে কাউসার থেকে বঞ্চিতদের পরিচয়, সালাতের পর সুন্নাতি দোয়ার গুরুত্ব, মিলাদ কিয়াম, যুদ্ধের কৌশল সহ একাধিক বিষয়ে তথ্যবহল গুরুত্বপূর্ণ আলোচনা প্রদানের জন্য এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি মোহাম্মদ শরীফুল ইসলাম মাদানী, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। এটা নামাও। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ জয়পুরহাট সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র অঞ্চল থেকে আগত সুধী মণ্ডলী এবং পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্বনবী, রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো সেটা হলো দাওয়াতের গুরুত্ব ও পদ্ধতি। আমরা মানব জাতি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু আমরা মানব জাতির সকলে কিন্তু তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখি না। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, একমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য সকলেই বাস্তবায়ন করি না। খুব অল্প সংখ্যক মানুষ আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা আল্লাহ তাআলার ওই বাণী শুনেছি, জেনেছি। আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচলেই হবে না, বরং আমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা মুসলিম জাতি একটা দেহের মতো, অতএব দেহের কোনো অংশ যদি রোগাক্রান্ত হয় তাহলে তার জন্য সারা শরীরে জ্বর উপলব্ধি করে, সারা শরীরে জ্বর এসে যায়। অতএব গোটা মুসলিম জাতির কোনো একজন যদি জাহান্নামের আগুনে যায়, সেখান থেকে তাকে বাঁচানো আমাদের দায়িত্ব। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বাধা দিবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফলকাম। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন যে আমরা দলভুক্ত হয়ে জামাতবদ্ধভাবে আমরা মানুষকে তার হেদায়েতের দিকে আহ্বান করব, আল্লাহর পথে আহ্বান করব, সঠিক পথের দাওয়াত দেব, জান্নাতের পথ দেখানোর চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে বহু কোরআনের আয়াত হাদিস রয়েছে, এর ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, কেউ যদি কাউকে হেদায়েতের পথে আহ্বান করে, কেউ যদি কাউকে কল্যাণের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, তার জন্য অনুরূপ পরিমাণ নেকি রয়েছে যেই পরিমাণ নেকি তার অনুসারীর জন্য রয়েছে। অর্থাৎ আপনি কাউকে দাওয়াত দিলেন আল্লাহর দিকে,
আপনার দাওয়াত গ্রহণ করে ওই ইবাদত করে সে যত নেকি অর্জন করবে, আপনি শুধু দাওয়াত দিলেন সেজন্য আপনার আমলনামাতেও অনুরূপ সমপরিমাণ নেকি লিখে আল্লাহ তাআলা দিবেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান দাআ ইলা দালালাতিন, আর কেউ যদি কাউকে অকল্যাণের দিকে আহ্বান করে, ভ্রষ্টতার দিকে আহ্বান করে, পাপের দিকে আহ্বান করে, কানা লাহু মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু, তার জন্য অনুরূপ পরিমাণ পাপ রয়েছে যেই পরিমাণ পাপ তার অনুসারীর জন্য রয়েছে। অর্থাৎ আপনি কাউকে পাপের দিকে আহ্বান করলে আপনার আহ্বানের সাড়া দিয়ে যদি সে ওই পাপটি করে, সে যত পাপ অর্জন করবে আল্লাহ আপনার আমলনামায় সমপরিমাণ পাপ লিখে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর দিকে আহ্বান করার যেমন ফজিলত, পাপের দিকে আহ্বান করার তেমনই ভয়াবহ পরিণতি। আমাদের সাবধান থাকতে হবে। মানুষকে পাপের দিকে আহ্বান করার ক্ষেত্রে আমাদের সচেষ্ট হতে হবে, আমাদের উদ্বুদ্ধ হতে হবে, আগ্রহী হতে হবে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার পথে। কারণ এটা সবচাইতে বড় নেকির কাজ। আমি ইবাদত করলাম, সালাত আদায় করলাম, আমি তো সালাত আদায় করার নেকি পাবই। একজন ব্যক্তি সালাত আদায় করে না, আপনার সাথেই উঠা বসা করে, আপনার বাড়ির পাশেই অবস্থান করে, আপনি তাকে শুধু বললেন যে ভাই চলো সালাত আদায় করে আসি, আজান দিয়ে দিল, কবে বলে মারা যাব, মারা গেলে তো এই সালাতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে, চলো সালাত আদায় করে আসি। আপনার আহ্বান শুনে, আপনার ডাকে সাড়া দিয়ে যদি সে সালাত আদায় করতে আসে, সে সালাত আদায় করে যত নেকি অর্জন করবে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। আর যদি আপনি কাউকে বলেন যে দেখুন এই যে আমি সিগারেট খাচ্ছি, এই সিগারেট খুব মজাদার খাবার, খেয়ে দেখো না কেন, একবার খাও, আপনি কিনে তাকে খাওয়াইলেন, আপনি হিরোইন খাওয়াইলেন, আপনি গাঞ্জা খাওয়াইলেন, আপনি পাপের দিকে আহ্বান করলেন, এই পাপ সে করলো, আস্তে আস্তে সে নেশাদার দ্রব্য ভক্ষণে অভ্যস্ত হলো। সবসময় সিগারেট ছাড়া থাকে না, জর্দা ছাড়া থাকে না, সে হিরোইন ছাড়া থাকে না। যত দিন এই নেশাদার দ্রব্য পান করবে, যত পাপ অর্জন করবে, আল্লাহ আপনার আমলনামায় সমস্ত পাপ, এই সমপরিমাণ পাপ আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। নাউযুবিল্লাহ। অতএব সাবধান। আমরা যারা প্রথমে সিগারেট খাই, কেউ প্রথমে নিজে কিনে খায় না, আগে যারা খায় তারা তাকে খাওয়ায় যে দেখ কত ভালো, খেয়ে দেখ। খাইলো, একদিন খাইলো, 2 দিন খাইলো, এরপর সে ভালো লাগলো, নিজে নিজে কিনে খাওয়া শুরু করলো। এই যে আপনি প্রথমে শিখাইলেন, যতদিন সে ধূমপান করলো, যত পাপ অর্জন করলো, আপনি মারা গেলেও এটা পাপ জারিয়া থেকে যাবে, আপনার আমলনামায় পাপ যোগ হতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। আমরা যখন আহ্বান করব আমাদের মানদণ্ড কি হবে, কিসের ভিত্তিতে আমরা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর মাত্র 81 দিন পূর্বে ঘোষণা দিলেন, বিদায় হজ্জের ভাষণে তিনি ঘোষণা দিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টি বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই 2টি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হবে না। সেই 2টি বস্তু কি? কিতাব আল্লাহ, এক আল্লাহর কিতাব কোরআন, 2 সুন্নাত নবিয়্যিহি, তার নবীর সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহকে ছেড়ে গেলেন এবং বললেন যারা এই কোরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। অতএব আমাদের দাওয়াতের মানদণ্ড হবে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতেই মানুষকে দাওয়াত দেব। এই পথই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গ্রহণ করেছে। আমাদের দাওয়াতই হলো আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের সার্বিক জীবন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের
অনুযায়ী গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। মানব রচিত যত বিধান চলছে সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর ওহীর বিধান কায়েম করব, এটাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মূল স্লোগান। অতএব আমরা সেই পথই অবলম্বন করছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়ে গেছেন। আমাদের দেশে বহু দল মানে দাওয়াতি কাজ করি, দাওয়াতের ময়দানে ইসলামী দলের অভাব নাই। এক একজন এক এক পদ্ধতিতে দাওয়াত দিচ্ছি। কেউ দাওয়াত দিচ্ছি শুধু ফাজাইলে আমালের ভিত্তিতে। আমরা চলে যাচ্ছি চিল্লাই, তিন দিনের চিল্লাই বের হলে এত নেকি, 40 দিনের এক চিল্লাই বের হলে এত নেকি, উত্তরে গেলে এত নেকি, দক্ষিণে গেলে এত নেকি, পূর্বে গেলে এত নেকি, পশ্চিমে গেলে এত নেকি, চারিদিকে গেলে 49 কোটি নেকি পাবে। এই নেকির বহর দেখিয়ে আমরা অনেকে দাওয়াতি কাজ উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং সেখানে ফাজাইলে আমালের মধ্যে যত মিথ্যা কিসসা কাহিনী রয়েছে এর ভিত্তিতে মানুষকে আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোষণা দিয়ে গেলেন একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আমরা মানলে পথভ্রষ্ট হব না, সেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস কখনোই তারা বলে না। আমাদের মানদণ্ড হতে হবে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এটাই হবে দাওয়াতের মানদণ্ড। এটা বাদ দিয়ে যখন অন্য কোনো পথ অবলম্বন করব তখন আমার দাওয়াত সহি হবে না, বরং আমি কোরআন এবং সহিহ হাদিস ব্যতীত অন্য কোনো বিদআতের দিকে যদি আহ্বান করি, শিরকের দিকে যদি আহ্বান করি, তাহলে আমার নেকি হওয়ার পরিবর্তে আমার আমলনামায় পাপ যোগ হবে। যেমন আজকে একদল মানুষ ওয়াহদাতুল ওজুদের আকীদায় মানুষকে উদ্বুদ্ধ করছি। আমরা বলতে চাচ্ছি যে সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য নেই, তার অস্তিত্ব একই। এই জন্য আমরা বলে দিচ্ছি আল্লাহর নূরে নবী পয়দা আর নবীর নূরে সারা জাহান পয়দা, অর্থাৎ আমরা সবাই ওই আল্লাহর নূর থেকে এসেছি, আল্লাহর নূরই হচ্ছে মেইন। অতএব আমরা আল্লাহ তাআলারই একটা অংশ। এই ওয়াহদাতুল ওজুদ ঈমান বিধ্বংসী আকীদার দিকে অনেকেই আহ্বান করছি। আমরা অনেকে কবর পূজার দিকে আহ্বান করছি। 1981 সালের হিসাব মতে বাংলাদেশের 2,98,000 পীর, তারা নিজ নিজ আকীদার দিকে, তারা নিজ নিজ মানহাজের দিকে মানুষকে আহ্বান করছে। তারা বলছে যে আসো আমাদের মাজারে আসলে মুনকার নাকিরও কোনো প্রশ্ন করবে না, কবরে গিয়ে আমরা বলে দিব আমরা খাজা বাবার লোক, তাহলেই সব মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই চলছে দাওয়াতের মধ্যে, দাওয়াতের মাধ্যমে মানুষের সাথে প্রতারণা চলছে আমাদের দেশে, আর আমরা সেই প্রতারণার ফাঁদে পা দিয়ে তাদের পিছে ছুটছি। আজকে দুঃখ লাগে, আজকে কষ্ট লাগে মুসলিমদের দিকে লক্ষ্য করলে। আল্লাহ তাআলা তো বলছেন আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা কোন দিক থেকে শ্রেষ্ঠ? কারণ আমরা হক বাতিল, ন্যায় অন্যায়, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারি, এই জন্যই তো আমরা আশরাফুল মাখলুকাত। কিন্তু মানুষ যখন হিজবুত তাওহীদ, যারা মানুষের আকীদা নষ্ট করছে তাদেরকে হিজবুশ শয়তান বলতে হবে, যারা শয়তানের অনুসরণ করছে তাদের দাওয়াত যখন গ্রহণ করে মানুষ, তখন আশ্চর্য হতে হয়, তখনই আশ্চর্য হতে হয়। যারা বর্তমান জামানার আরেক দল, যারা হাদিস অস্বীকারী দল, যারা আহ্বান করছে মানুষকে যা কোরআন মানলেই যথেষ্ট, হাদিস মানার দরকার নাই, যখন এই মুসলিম জাতি এই সমস্ত বিভ্রান্ত দাওয়াত গ্রহণ করছে তখন এই মুসলিমদেরকে নিয়ে হতাশ হতে হয়। হাই মুসলিম, তাদের ব্রেন বুদ্ধি কোথায় গেল? তাদের আশরাফুল মাখলুকাতের মর্যাদা কোথায় গেল? তারা এই ধরনের ভ্রান্ত মতবাদ কিভাবে তারা গ্রহণ করতে পারলো? কিভাবে তারা সেটাকে সঠিক মনে করতে পারছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের ব্রেন, বিবেক, বুদ্ধি দান করেছেন। আমাদের বিবেচনা করতে হবে যে আমি কোন দাওয়াত দিচ্ছি আর কোন দাওয়াত গ্রহণ করছি। আমাদের বিবেক দিয়ে একটু চিন্তা করা দরকার। আমাদের দাওয়াতের মানদণ্ড হবে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে যখন অন্য পথ অবলম্বন করব, তখনই আমাদের মধ্যে বহু ফিতনা এসে যাবে। যেমন বর্তমানে এক ফিতনা আমরা দেখতে পাচ্ছি যে হিল্লা বিবাহর নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস
যখন হিল্লাকারী নারী, এই হিল্লাকারী পুরুষ, হালালকারী পুরুষ এবং যার জন্য হালাল করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন। এবং হিল্লাকারী পুরুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাড়াটিয়া ষাঁড় বলে উল্লেখ করলেন, এই সকল হাদিসকে উপেক্ষা করে যখন এই হিল্লা বিবাহকে বৈধ মনে করলাম, তখন এক শ্রেণীর হুজুর মসজিদে 1 ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য কোনো মেয়েকে হিল্লা বিবাহর প্রতারণায় ফেলে হিল্লা বিবাহ করে মসজিদের মধ্যে যখন তার সাথে শারীরিক মিলনে লিপ্ত হয়, তখন এই মুসলিম জাতি কোথায় গেছে আমাদের ভাবা দরকার। কোরআন হাদিস বাদ দিয়ে যখন অন্য কোনো মত আবিষ্কার করব, অবলম্বন করব, গ্রহণ করব, তখন মুসলিম জাতির মধ্যে এই অধঃপতন নেমে আসবে অলরেডি। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সামনে মাথা নত করতে চাই। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যা বলবে আমরা তাই করব। আমরা কোনো ব্যক্তির অনুসরণ করি না, বরং একমাত্র পুরো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আল্লাহর ওহীর দিকেই মানুষদেরকে আহ্বান জানাই। আমাদের দাওয়াত, প্রথম দাওয়াত হবে কোন দিকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াতের উদ্দেশ্যে ইয়ামানে পাঠাচ্ছেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি এমন এক কওমের কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, ইহুদি নাসারাদের কাছে যাচ্ছ, তুমি তাদেরকে প্রথম দাওয়াত দাও আইয়ুহিদুল্লাহ তাআলা, তারা আল্লাহকে যেন এক বলে মেনে নেয়। প্রথম দাওয়াত হবে তাওহীদের দাওয়াত। যদি তারা এই তাওহীদকে গ্রহণ করে, আল্লাহকে এক হিসেবে মেনে নেয়, তখন তাদেরকে জানিয়ে দাও যে আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে প্রত্যেক দিন তাদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে। এটা তাদেরকে জানিয়ে দাও। যখন তারা সালাতকে মেনে নেবে, তখন তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের সম্পদের যাকাত ফরজ করেছেন, যা ধনীদের থেকে গ্রহণ হবে, দরিদ্রের মাঝে বন্টন হবে। এইভাবে পর্যায়ক্রমে কিভাবে দাওয়াত দিবে, এই দাওয়াতের পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। প্রথম দাওয়াত হবে তাওহীদের দাওয়াত। কারণ আপনার যদি তাওহীদ ঠিক না থাকে, আপনার যদি আকীদা ঠিক না থাকে, তাহলে আপনি মুসলিমই হতে পারলেন না। তাহলে মুসলিম যদি না হন, আপনার সালাত কোনো কাজে লাগবে না, সিয়াম কোনো কাজে লাগবে না, যাকাত কোনো কাজে লাগবে না, হজ কোনো কাজে লাগবে না, এগুলো কোনো কিছুই কবুল হবে না। অতএব মানুষকে প্রথমে ইসলাম, প্রকৃত মুসলিম যেন হতে পারে, এই দাওয়াত প্রথমেই দিতে হবে। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াত, প্রথম দাওয়াত তাওহীদের দাওয়াত। এই জন্য তাদের লক্ষ্য উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। আগে নির্ভেজাল তাওহীদের ভেজাল যুক্ত তাওহীদকে নির্ভেজাল করাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রধান কাজ। তারপর আকীদার সংস্কার, আমলের সংস্কার, এর মাধ্যমে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, লক্ষ্য হলো একমাত্র জান্নাত। আমরা জান্নাতের জন্য এই আকীদা আমলের সংস্কার করতে চাই, এই সমাজকে সংস্কার করতে চাই। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের দাওয়াত, প্রথমেই সালাতের দাওয়াত দিয়ে লাভ নেই, প্রথমেই সিয়াম পালন করার দাওয়াত দিয়ে লাভ নেই, প্রথমেই তাওহীদের দাওয়াত দিতে হবে। তাওহীদ ঠিক হলে, যে ব্যক্তির তাওহীদ ঠিক হয়ে যাবে, সে অটোমেটিক ইনশাআল্লাহ মসজিদে আসবে, সে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে। যার তাওহীদ ঠিক নেই, যতই মাথায় বড় বড় পাগড়ি ঝোলাক না কেন, তার পাগড়ি দিয়ে কোনো কাজ হবে না। যতই লম্বা পোশাক পরুক না কেন, লম্বা পোশাকে কোনো কাজ হবে না। যতই সে তাহাজ্জুদ গুজারি হোক না কেন, তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না। অতএব প্রথম দাওয়াত হবে তাওহীদের দাওয়াত, তারপরে অন্য কিছুর দাওয়াত। সম্মানিত উপস্থিতি, দাওয়াত দিবে কারা? দাওয়াত দেওয়ার জন্য কি প্রয়োজন? দাওয়াত দিবে আলেমরা। দাওয়াত দিবে আলেমরা যারা জানে কোরআন হাদিস, তারাই দাওয়াত দিবে। যদি মূর্খরা দাওয়াত দেওয়া শুরু করে, তাহলে তো মানুষকে পথভ্রষ্ট করবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বাব বেঁধেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা বলা এবং আমল করার পূর্বেই ইলম অর্জন করা বাব, অনুচ্ছেদ।
অতএব আমরা কথা বলবো যা এবং আমল করব যা, তার আগে আমাদের এলেম অর্জন করতে হবে। এলেম না অর্জন করলে কোনো কাজ হবে না, এলেম অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের প্রথম আয়াত যেদিন প্রথম ওহী নাজিল করলেন, সেই দিন এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত দিয়ে শুরু করলেন, পড়ো। আগে পড়তে হবে, জানতে হবে। আমি যে বিষয়ে জানি না সেই বিষয়ে মানুষকে কি দাওয়াত দিব, অতএব দাওয়াত দেওয়ার আগে এলেম হাসিল করতে হবে। এলেম নাই, এলেম নাই, কালাম নাই, কিছুই নাই, আপনি গাট্টি গুটি বেঁধে চলে গেলেন, বের হয়ে গেলেন, মনে করলেন আপনি বিশাল কাজ করে ফেলছেন। আপনি কাকে দাওয়াত দিচ্ছেন? আপনি নিজেই বুঝেন না কিসের দাওয়াত দিচ্ছেন, আপনি সেটা নিজেই বুঝেন না। অতএব দাওয়াত দেওয়ার প্রথমে এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করা অবশ্যই ফরজ। যারা দাওয়াত দিবেন, কাদেরকে দাওয়াত দেব? দাওয়াত দেব সর্বপ্রথম নিজের বডিকে। আমি ইসলামের বিধান কতটুকু পালন করছি, আমি আমার বডির দিকে তাকাবো। 3.5 হাত বডি, যে আমার বডি কয়টা ইসলামের বিধান পালন করছি। আমি তো মুসলিম আত্মসমর্পণকারী, আমি মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ বলতে বোঝায় যে আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম, যাবতীয় নিষেধ বর্জন করলাম। আমি মুসলিম। প্রশ্ন করব নিজেকেই, আমি কি আল্লাহর যাবতীয় আদেশ মানি? মানলে কয়টা মানি, কয়টা মানি না? আমি মুসলিম, আল্লাহ যা নিষেধ করেছেন তা কি বর্জন করি? বর্জন করলে কয়টা করেছি, কয়টা করিনি? নিজেই নিজেকে প্রশ্ন করে নিজের ঘাটতি নিজে নির্ণয় করে নিজের ঘাটতি পূরণ করা উচিত। এই দাওয়াত হবে প্রথমে নিজের বডিতে, যে আমি কি করছি, কোন জায়গায় আমার ঘাটতি আছে, নিজের ঘাটতি পূরণ করা দরকার। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আগে আমাকে মুসলিম হতে হবে, প্রকৃত আত্মসমর্পণকারী হতে হবে, তারপর আমি দাওয়াত দেব আমার পরিবারকে। আমি যখন নিজে ঠিক হলাম, আমার পরিবারকে ঠিক করব। আমার পরিবার সংশোধন হলো, এবার আমার দায়িত্ব আমার সমাজ। আমার সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আমার সমাজের সব লোক মাশাআল্লাহ ঠিক হয়ে গেল, এবার আমি যাব পার্শ্ববর্তী সমাজে। পার্শ্ববর্তী সমাজ ঠিক হলো, এবার যাব তার পার্শ্ববর্তী সমাজে, সেটাও ঠিক হলো। আস্তে আস্তে এভাবে দাওয়াত ছড়িয়ে পড়বে। কিন্তু বর্তমানে দুঃখের বিষয় হলো, আমি নিজেও ঠিক নাই, আমার পরিবারও ঠিক নাই, আমার সমাজও ঠিক নাই। আমি গাট্টি গুটি বেঁধে চলে গেলাম এক জেলার মানুষ আরেক জেলায়। আমি কার দাওয়াত দিচ্ছি? এক এক সময় দেখা যায় কোন আরাবিয়ান বাংলাদেশে চলে এসেছে দাওয়াত দিতে। অনেক আরাবিয়ানদের সাথে আমাদের তর্ক হয় যে আপনি তো আমাদের ভাষায় আরবি, আপনার ভাষা কে কি বুঝবে, আপনি কেন এখানে আসলেন? আপনার পাশে আশেপাশের লোক সবাই ঠিক হয়ে গেছে, কিছুই ঠিক হয়নি। আপনি বাংলার মানুষ চলে গেছেন ইন্ডিয়াতে। এখন তাবলিগে যায় অনেকে, যে যায় এই তাবলিগের মাধ্যমে সারা দেশ একটু ঘুরে বেড়ায়। ঘোরার উদ্দেশ্যে যদি আপনি তাবলিগ করেন, তারপর তো নিয়তি খালেস নাই, আপনার তাবলিগ দিয়ে কি হবে? অতএব তাবলিগ করার প্রথমে ইলম হাসিল করতে হবে। আজকের যে এই সম্মেলন হচ্ছে, এটা কি তাবলিগ নয়? তাবলিগ মানে কি দ্বীনের প্রচার? এটা কি দ্বীন প্রচার নয়? আমরা যে মসজিদে তালিমি বৈঠক করছি, এটাকে দ্বীন প্রচার নয়? দ্বীন প্রচারের জন্য 3 দিনের সফর, 40 দিনের সফর, এই ধরনের সফরের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈনে এজমের জামানায় ছিল না। এটা নতুন বানানো এক পদ্ধতি। বেরোতে কোনো সমস্যা নাই, এমনি আপনি 2 দিনের জন্য বের হতে পারেন, 1 দিনের জন্য বের হতে পারেন, বের হওয়াতে কোনো সমস্যা নেই। কিন্তু বের হইলে এত নেকি, এত নেকি, এত নেকি, এই নেকির পাহাড় বর্ণনা করবেন না। এবং এটাই পদ্ধতি, এই পদ্ধতি নির্দিষ্ট করে নেবেন না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের দাওয়াত দেওয়ার পদ্ধতি ঠিক করতে হবে। এবং দাওয়াত দেওয়ার পদ্ধতি, আমরা অবশ্যই একাকী দাওয়াত দিতে গেলে খুব বেশি দূর পর্যন্ত দাওয়াত দিতে পারবো না। দাওয়াতি ময়দানকে শক্তিশালী করতে হবে। আজকে বাতিলরা শক্তিশালী, এই বাতিল শক্তিশালী
শক্তিশালী বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য ও শক্তিশালী ঐক্যবদ্ধ শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। এই জন্য জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। জামাতবদ্ধ জীবন যাপন করলে এই জামাতের শক্তি দিয়েই বাতিলের মোকাবেলা করা সম্ভব। পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব হয়েছে, কোনো বিপ্লবেই বিচ্ছিন্ন কোনো শক্তি দিয়ে হয় নাই। পৃথিবীর যত বিপ্লব, প্রত্যেক বিপ্লবের পেছনে একটা ঐক্যবদ্ধ শক্তি রয়েছে। অতএব আমাদের সেই ঐক্যবদ্ধ শক্তি তৈরি করার চেষ্টা করতে হবে। সংগঠনের দিকে দাওয়াত নয়, বরং দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য আমাদেরকে সংগঠন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যারা আমরা দাওয়াত দেব তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর, আমাদের ইখলাস ঠিক করতে হবে। আমরা যারা ময়দানে দাওয়াত দিচ্ছি, আমাদের ইখলাসের বড়ই ঘাটতি। অনেকেই এই দাওয়াতি ময়দানকে পেশা হিসেবে গ্রহণ করেছি, ইনকামের পথ হিসেবে গ্রহণ করেছি। তাহলে বুঝতে হবে তার নিয়ত সহি নয়। নিয়ত যদি সহি হয়, তাহলে এই শীতের মৌসুমে শুধু নয়, শুধুমাত্র এই শীতের মৌসুমে টাকা নেওয়ার জন্য দাওয়াত হবে না, সারা বছরে মসজিদে মসজিদে দাওয়াত হবে। কিন্তু যারা এটাকে পেশা হিসেবে গ্রহণ করেছি, তারা এই মৌসুম সারা বাকি মৌসুমে আর খুঁজে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটি নেতা কর্মী যারা আছি, তারা কেউ এই দাওয়াতকে পেশা হিসেবে গ্রহণ করাকে এটা অন্যায় মনে করি, অপরাধ মনে করি। এই দাওয়াত একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হবে। সারা বছরই যখনই সুযোগ আছে তখনই দাওয়াত দিতে হবে। টাকা অর্জন এটা তো রুজির মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। রুজি যার যেখানে যতটুকু আছে সেটা তো আল্লাহ দেবেনি। রুজির পিছনে এত দৌড়াইলে আমরা রুজির বক্তব্য খুবই দেই। হুজুররা বেশি বেশি রুজির মালিক আল্লাহ, এটা বক্তব্য দেই ঠিকই, কিন্তু হুজুররা বেশি বেশি রুজির পিছনে যদি ছুটি, তাহলে আমাদের দাওয়াত মানুষ গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের দায়ী যারা হব, আল্লাহর পথে দাওয়াত দেব, তাদের ইলম অর্জন করতে হবে, যেটা আগেই বললাম। এরপর আমাদের সবর দরকার, ধৈর্য দরকার। দাওয়াতি ময়দানে কাজ করতে গেলে অনেক কিছু সামনে আসবে, যেই বাধা মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, এবং সেটা সবর ধৈর্য দিয়েই মোকাবেলা করতে হবে। আমাদের কখনো উগ্র হওয়া যাবে না, রাগান্বিত হওয়া যাবে না, বরং আমরা ধৈর্য ধারণ করব। আমাদের সামনে নিজের পরিবার থেকে বাধা আসবে, নিজের সমাজ থেকে বাধা আসবে, ধর্মীয় নেতাদের থেকে বাধা আসবে, রাষ্ট্রীয় বাধা আসবে। যত বাধায় আসুক না কেন, আমরা সব সময় হকের উপরে আপোষহীন থাকব। বাতিলের বিরুদ্ধে আমরা আপোষহীন, হকের উপরে অটল থাকবো। কখনোই হক ছেড়ে বাতিলের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। এবং আমাদের মধ্যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমরা অনেকেই দাওয়াত দিচ্ছি, যাকে তাকে যখন তখন কাফের বলে আখ্যায়িত করি, এটা খুবই অন্যায়। কাউকে কাফের বলতে গেলে সতর্ক থাকতে হবে। 3টি শর্ত সাপেক্ষে কাউকে কাফের হিসেবে আখ্যায়িত করা যায়। 1, সে ব্যক্তি এমন ব্যক্তি যে কুফরি কাজ করেছে, কুফরি কথা বলেছে। আগে দেখতে হবে কাফের বলার আগে যে ওই ব্যক্তির কি এই বিষয়ে এলেম আছে কি নাই, এটা যে কুফরি, এটা কি তার এলেমে আছে কি নাই। যদি সে জাহেল হয় আর কুফরি কাজ করে ফেলে, কুফরি কথা বলে ফেলে, তাহলে তাকে কাফের বলা যাবে না। 2 নাম্বার, সে সেটাকে নিজে ইচ্ছাই করেছে নাকি, সে নিজে ইচ্ছাই করেছে না কেউ তাকে বাধ্য করেছে। যদি কেউ তাকে বাধ্য করে কোনো কুফরি কথা বলতে বা কুফরি কাজ করতে, তাহলে তাকে কাফের বলা যাবে না। তারপরে দেখতে হবে সে সেটাকে পছন্দ করে করেছে, সে সেটা ভুলবশত করেছে না আসলে নিজের ইচ্ছাই করেছে। যদি ভুলবশত কোনো কথা মুখ দিয়ে কুফরি কথা বের হয়ে যায়, ভুলবশত যদি কোনো কাজ কুফরি কাজ হয়ে যায়, তাহলে তাকে কাফের বলা যাবে না। অথচ আমাদের দেশে একটু চুন থেকে পানি খসতেই তাকে কাফের, এই কাফের, জাহান্নামী এই বলে আখ্যায়িত করে ফেলি। আমাদের যারা দাওয়াত দিচ্ছে, আমরা দাঈ ইলাল্লাহ, তাদের এই বিষয়গুলোতে সতর্ক থাকা দরকার। যাকে তাকে যখন তখন যেন আমরা কাফের না বলি। সম্মানিত উপস্থিতি, আর আমাদের যারা দায়ী হব তাদেরকে অবশ্যই আমাদের নিজেদের আখলাক আচরণ ঠিক হতে হবে। আমাদের আখলাক আচরণ যেন এত সুন্দর হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আচরণ যেমন ছিল, এটা যদি হয় তাহলেই মানুষ আমাদের দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বৈশিষ্ট্যগুলো, এই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আজকের অনুষ্ঠানে
যারা এসেছেন আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, আহলাদিস আন্দোলন বাংলাদেশ জয়পুরহাট সাংগঠনিক জেলাকে আল্লাহ তাআলা কবুল করুন, তাদের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা কবুল করুন। তারা যে শ্রম দিয়েছেন দীর্ঘদিন যাবত এই অনুষ্ঠানকে বাস্তবায়ন করার জন্য, তাদের এই পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। এখন আপনাদের সামনে রমাদান মাস আসছে, সিয়াম ও কিয়াম একটা গুরুত্বপূর্ণ বই, মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা সিয়াম ও কিয়াম আপনারা কিনবেন, প্রত্যেক বাড়িতে রাখবেন, সবার জন্য জরুরি একটি বই। এরপরে আরেকটি বই জাকাত ও সাদাকা, যেহেতু রমাদান মাস আসছে, জাকাত ও সাদাকা এই বইটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, মোহতারাম আমিরে জামাতের লেখা। এই বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন। এই আরেকটা বই যেটা বিশেষ করে নারী পুরুষ সকলের জন্যই, পোশাক ও পর্দা। আমরা পুরুষরা এমন পোশাক পরছি যা লেডিস মার্কা পোশাক পরি, আবার নারীরা এমন পোশাক পরছি যা পুরুষ মার্কা পোশাক পরি। এই পোশাকের আসলে কি বৈশিষ্ট্য রয়েছে, কেমন পোশাক পরবো, আমার পর্দা কেমন হবে, সব বিষয় এখানে লিপিবদ্ধ আছে। এই বইটা কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটা সর্বশেষ আপনাদেরকে বলবো, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে সবার বাড়িতে থাকা দরকার। বাংলা ভাষায় যত সালাত সম্পর্কিত কিতাব রয়েছে, এই কিতাবটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। অতএব প্রত্যেকেই নিজে কিনবেন, আপনার আত্মীয় স্বজনকে গিফট দিবেন। আপনারা তো গিফট অনেক অন্য কিছু দেন, কিন্তু এই কিতাবটা আমরা গিফট দিবেন। তাহলে কি হবে, আপনার গিফট দেওয়া হলো এই কিতাব, আপনার বন্ধু আপনার বান্ধবী পড়ে যত আমল করবে, সেই আমলগুলো নেকি আপনি পেতে থাকবেন, কারণ আপনি তাকে গিফট করেছেন কিতাব, এই কিতাব পড়ে সে আমল করছে। অতএব এই কিতাবগুলো নিজে কিনবেন, অন্যকে পড়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। O young man, every drop of your blood is a sacred trust given by Allah. Let us spend it in the eye of Allah. হে যুবক, তোমার প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত, এসো তা ব্যয় করি আল্লাহর পথে। শুকরিয়া, জাযাকাল্লাহ। অসংখ্য ধন্যবাদ শরীফুল ইসলাম মাদানী ভাইকে। জামানবদ্ধ জীবনযাপনের প্রয়োজনীয়তা, দাওয়াতের গুরুত্ব, নেক কাজ ও মন্দ কাজে আহ্বানকারীর প্রতিফল, দাওয়াতের মানদণ্ড, ফাজাইলে আমল বইয়ের গমরফাঁস, পীরদের ভণ্ড ধান্দা, তাওহীদের গুরুত্ব, প্রকৃত দায়ী এবং দাওয়াতের ক্ষেত্র সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা পেশ করার জন্য এই পর্যায়ে একটু ইসলামী জাগরণী হয়ে যাক। অনেকক্ষণ থেকে আমরা আলোচনা শুনছি। ইসলামী জাগরণী পরিবেশন করছেন মোহাম্মদ মিজানুর রহমান, সদস্য আলহেরা শিল্পী গোষ্ঠী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের ভিতরে ব্যাগ যাবে, আপনারা সবাই বৈঠকি গানে শরীক হবেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা সবাই ভিতরে ঢুকে পড়েন, এবং মহিলা, হ্যাঁ আপনারা সবাই একটু চেপে আসেন, সবাই একটু চেপে বসেন ভাই, যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি আছে এগুলি একটু পূরণ করেন। আর মহিলা মাপন আপনাদের ভিতরে আপনারা কালেকশন করে মঞ্চে পাঠিয়ে দেবেন। আর আপনারা আপনাদের ভিতরে স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা ঢুকে যান। তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগেতে, তারা আজ জান্নাতের খুশবাগেতে অতিথি ভ্রাম্যমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো, তোমরা ভুলে গেছো বীর শহীদদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগেতে, তারা আজ জান্নাতের গুল বাগেতে অতিথি ভ্রাম্যমান।
রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন বাড়ল মুমিন, পবিত্র করল জমিন বাড়ল মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগেতে, তারা আজ জান্নাতের খুশ বাগেতে অতিথি ভ্রাম্যমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। লিল্লাহে তাকবীর। আজ তাদের এই উত্তর সুরে ওগো মুসলমান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গম্রিয়মান। আজ তাদের এই উত্তর সুরে ওগো মুসলমান, দাওয়াত থেকে বিমুখ তুমি পঙ্গম্রিয়মান। দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কয়, দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কয়, দাওয়াতু জিহাদ তোমার আল্লাহরই ফরমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগেতে, তারা আজ জান্নাতের খুশ বাগেতে অতিথি ভ্রাম্যমান। রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই, আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ ছোট না বড়? সবাই একযোগে বলেন আল্লাহ ছোট না বড়? তাহলে এই আওয়াজটা ছোট হবে না বড় হবে? যিনি কণ্ঠ দিয়েছেন তিনি কে বলেন তো? আল্লাহ ইচ্ছা করলে আমাদের কণ্ঠটাকে অফ করতে পারেন, এই ক্ষমতা তার আছে না নাই? এই বিশ্বাস যদি থাকে সবাই জোরে সোরে, সামনে পিছনে যারা আছেন ছোট বড় সবাই দুই হাত উত্তোলন করে জোরে সোরে তাকবীর দিতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। সবাই জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। জোরে সোরে তাকবীর হবে। লিল্লাহে তাকবীর। হয় নাই ভাইজান, হয় নাই। যত শ্রোতা উপস্থিত হয়েছেন আল্লাহ যেন আমাদের এই কণ্ঠটাকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ যেন কবুল করে নেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। জোরে সোরে তাকবীর হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। আহলে হাদিস আন্দোলন জিন্দাবাদ, আহলে হাদিস আন্দোলন। লিল্লাহে তাকবীর। ভাই সবাই কি একটু দাঁড়ানো যাবে? সবাই একটু দাঁড়িয়ে যান তো ভাই, সবাই একটু দাঁড়িয়ে যান। সবাই দাঁড়ান, একটু অলসতার ছুড়ে মেরে ফেলে দেন। সবাই আধ হাত এক হাত পরিমাণ হলেও সবাই একটু এগিয়ে আসেন। সবাই আধ হাত এক হাত পরিমাণ হলেও সামনের দিকে যার যতটুকু ফাঁকা রয়েছে সবাই একটু এগিয়ে আসেন। লিল্লাহে তাকবীর। বসে পড়ুন, সবাই বসুন।
আল্লাহকে ডাক রে বান্দায় আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দায় আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে বান্দা, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে বান্দা, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ থাকবে না তখন থাকবেন তিনি রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাক রে বান্দায় আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। কথা ঠিক না বেঠে? যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। সেই আল্লাহর কেমনে ভুলে থাকো বান্দায় আমার বুঝে আসে না রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাক রে বান্দায় আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাক রে বান্দা আল্লাহকে ডাক। লিল্লাহি তাকবীর। আপনাদের সবার দাওয়াত থাকলো আগামী ফেব্রুয়ারি মাসের 13-14 কত তারিখ বললাম ভাই? ফেব্রুয়ারি মাসের 13-14 প্রতি বছরের নেই এবছরও রাজশাহী নওদাপাড়াতে তাবলিগি ইজমা অনুষ্ঠিত হবে। আমাদের মহতারাম আমিরে জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সাহেবের সভাপতিত্বে সেখানে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ বক্তব্য পেশ করবেন। গত বছর যে জায়গায় হয়েছে এবছরে ইনশাআল্লাহ ওই জায়গাতে হবে। তবে আপনারা সবাই একটু দানের হাত প্রসারিত করবেন যাতে নতুন জায়গাতে যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ যেন কবুল করে নেন। বলি আল্লাহুম্মা আমিন। সবাই যাবেন, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Education is the backbone of nation. শিক্ষাই জাতির মেরুদণ্ড। অসংখ্য ধন্যবাদ মিজানুরকে তার সুললিত কণ্ঠে ইসলামী জাগরণী উপহার দেওয়ার জন্য। এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য